শুভ সপ্তমী বন্ধুরা, এখন সেজে গুজে রেডি হয়ে গেছি। তো যাব একটু মানে বাইরে বাইরে বলতে মানে ঠাকুর দেখতেই যাব, কিন্তু আমাদের খড়গপুর শহরে নয়, কারণ গাড়ি নিয়ে যাব। তো সেই জন্য বাইরে যাব। তো বাইরে বলতে এই মেদিনীপুর জেলারই মধ্যে, কিন্তু আউট অফ খড়গপুর। তাই তো তাই তো এবারে কোথায় যাই সেটাই দেখি। তো যেখানে যাব সেটা দেখাবো। আর গাড়ি তো মানে যেতে দেবে না। আমাদের খড়গপুরে যে বড় বড় প্যান্ডেলগুলো হয়েছে ওগুলোতে গাড়ি ঢুকতে দেবে না, মানে নিয়েই যেতে দেবে না। কটা থেকে কটা পর্যন্ত? দুপুর 3টে থেকে রাত 3টে পর্যন্ত গাড়ি অ্যালাউ নয়। তো সেই জন্য আমরা গাড়ি নিয়ে মানে একটু দূরের দিকে চলে যাব। তো দেখি কোথায় যাই, কোন দিকে যাই। অবশ্যই মেদিনীপুর জেলার মধ্যেই থাকবো। তো মেদিনীপুরের কোথায় যাই সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে চলুন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যে বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কোথায় যাব সুদীপ? আমরা এই যে পশ্চিম মেদিনীপুরের সবং, তাই তো? সবংয়ের দিকে যাব। এটা তো পশ্চিম মেদিনীপুরে পড়ছে, সবং না পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। তো সবং তো অনেকটাই দূরে আমাদের খড়গপুর থেকে। তো চলে যাব। আর এই যে এখানে একটা প্যান্ডেল আছে, দেখিয়ে দিই আপনাদের। চলে এসেছি আমরা অনেকটাই দূরে। তো এটা সবংয়ের একটু আগে আছে। তো এটাও পশ্চিম মেদিনীপুর জেলায়। বলেইছিলাম যে পশ্চিম মেদিনীপুর জেলার ঠাকুরগুলো দেখবো। আর মাইক চলছে। তো এইখানে মানে ঠাকুরটা এত সুন্দর। আস্তে আস্তে গাড়িতে অনেক ঠাকুর দেখেছি, কিন্তু নামিনি, মানে গাড়ি থেকেই দেখে নিয়েছি। তো এইখানে ঠাকুরটা এত সুন্দর, নামলাম। তো দেখাই আপনাদেরকে। দেখুন কি সুন্দর মায়ের মূর্তি করেছে, দেখুন। প্যান্ডেলের ভেতরটাও সুন্দর করেছে। চলে এসেছি সবংয়ের আরেকটা প্যান্ডেলে। তো এদিক থেকে নীল রং একটা রিকোয়েস্ট ছিল, আমি ঝুমকে বলবো নীল রং, আর ওদিক থেকে হলুদ রাখি। মেলাও বসেছে, ওটাও একটু করব একটু, আর ওটা করে কিন্তু আমরা শেষ করব। আমাদের শেষ নিবেদন থাকবেন। চলুন ভেতরে চলে যাই। তো আমরা পশ্চিম মেদিনীপুর পুজো পরিক্রমা করছি। তো দেখা যাক কতগুলো প্যান্ডেল আপনাদেরকে দেখাতে পারি। তো যতগুলো আমি দেখবো তো ততগুলোই আপনাদেরকে দেখাবো, তাই তো? এটা কি দেখলে? তেমাথানি। এটা তেমাথানি, পশ্চিম মেদিনীপুরের তেমাথানির প্যান্ডেল। দুটো প্যান্ডেল তেমাথানিতে দেখলাম। আর আরও একটা দেখলাম একটু আগে, ঠাকুর দেখালাম। আস্তে আস্তে তো অনেক ঠাকুর দেখেছি। তো যাই হোক, তো এটা দেখালাম। দেখি পশ্চিম মেদিনীপুরের আর কতগুলো প্যান্ডেল দেখতে পারি। চলুন তাহলে। এই যে আমরা এখন খেতে বসে গেছি, খিদে পেয়ে গেছে একটা রেস্টুরেন্ট দেখে। আমরা এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের জলচক বলে একটা জায়গাতে। তো ওইখানকার প্যান্ডেলটা একটু শুধু দেখুন আপনারা, কি দারুণ প্যান্ডেলটা হয়েছে। তো এখন ওই যে এটা একটা রাজমহল, রাজবাড়ি করেছে। তো এখন ঢুকে যাব, দেখুন কি সুন্দর করেছে। আর দেখুন এই যে সব লোক, এই যে রাজবাড়ি, মানে কোনো প্যান্ডেলে এইরকম সিস্টেম নেই। দেখুন ওপরে ওঠা যায় না, দেখুন কি সুন্দর সবাই। এই প্রথম হ্যাঁ কোনো প্যান্ডেলে ওপরে উঠাচ্ছে, দারুণ। আমরাও উঠে যাবো ওপরে। তো এই যে এটা কোচবিহারের রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতর আমরাও প্রবেশ করে গেছি। তো আমরা এখন ঘুরছি, ঠাকুর দেখছি। যে রাজমহলের ভিতরে ঠাকুর খুব সুন্দর হয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের খড়গপুর শহরে। তো অনেকটা দূরে গিয়েছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। তো এখন এখানের প্যান্ডেলগুলো দেখে নেব। এই যে
এটা দুবাই সিটি করেছে, মানে দুবাই শহরকে তুলে ধরেছে। কি সুন্দর করেছে দেখুন, এটা দারুণ করেছে না ভাবি? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর মায়ের মূর্তিটা দেখুন। বন্ধুরা এখানে দেখুন পুরনো কলকাতাকে তুলে ধরেছে, তো কি দারুণ লাগছে। এই যে দালান, মানে ঠাকুর মণ্ডপ, দালান, তারপরে এই যে রিক্সা, ওই যে ট্রাম, ওই যে রিক্সা, পুরো পুরনো কলকাতাকে তুলে ধরেছে, তাই না? পুরনো কলকাতাকে তুলে ধরেছে। হ্যাঁ, এটা খুব সুন্দর করেছে। হাতে টানা রিক্সা দেখালাম তো, মানে দারুণ করেছে। আর এই যে ঠাকুর দালান, ঠাকুর মণ্ডপ, খুব সুন্দর লাগছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি, কারণ এখন বাজে দেখাও একটু কটা বাজে। যে 3:23, হ্যাঁ 3:23। তো বন্ধুরা সেই বেরিয়েছিলাম 7টায়, এখন বাজে 3:23। তো আর দেখবো না, মানে আমাদের খড়গপুর শহরে তো অনেক ঠাকুর হয়। আবার বেরোবো কালকে পরশু দিন, আজ তো সপ্তমী, অষ্টমী নবমী দুদিন আছে, দশমী। তো আবার বেরোবো, তো যখন বেরোবো তখন দেখাবো। তো আজকের মতো তাহলে টাটা।